নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা চেষ্টা করব কুইক রিডিং করার। জানি না আপনার মানুষটির এনার্জি কেমন আছে, ওনার আগামী পদক্ষেপ কি হতে পারে, নেক্সট অ্যাকশন, কারেন্ট ফিলিংস, নেক্সট অ্যাকশন, যেটা আমি করে থাকি। দুটোই গ্রুপ আছে আজকে, কারণ আমি বেশি সময় দিতে চাইছি না। তো গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে, দেখে নিন আপনারা। হ্যালো গ্রুপ 1, যারা এই ডেকটি চুজ করেছেন, এটা বেশ কি জানো, এটা মিস্টিক মন্ডে স্টেরো। তো দেখবো এটা আপনার কারেন্ট এনার্জি। আচ্ছা, আমি একটু এখান থেকেও দুটো কার্ড নেব আপনার কারেন্ট, আর এটা আপনার গাইডেন্স রাখা আছে। শেষে দেখবো গাইডেন্স বা ওনার নেক্সট অ্যাকশন, গাইডেন্স সব মিলিয়ে আছে এখানে। ওকে, এখান থেকে আমি আরো দুটো কার্ড নেব। আপনার এনার্জি আগে দেখবো কেমন আছে। তো আপনার এনার্জি দেখবো 4 অফ সোয়ার্ডস, স্টেবিলিটি। ওকে, তো ফার্স্ট থিং, আপনি এই মুহূর্তে নিজের স্টেবিলিটিতে মন দিয়েছেন। এই রিলেশনশিপের প্রতি আপনার খুব একটা অ্যাকশন নেই। আপনি সারেন্ডার করে দিয়েছেন, তলোয়ার নামিয়ে রেখেছেন। ভাই, আর ভালো লাগছে না, আমি নিজে স্টেবল হই, এই সম্পর্ক স্টেবল করা আমার দ্বারা হচ্ছে না, সো লেট ইট বি। অ্যান্ড নিউ ডোরস ওপেনিং, এবং আপনি আপনার লাইফে নতুন পার্টনারশিপ, নতুন অপরচুনিটি, সাকসেসফুল অপরচুনিটি, সেটা কেরিয়ারও হতে পারে, লাভ রিলেশনশিপও হতে পারে, যে ভাই এখানে আর কিছু হচ্ছে না, তো আমি এবার আমার অন্যদিকে মন দিই। যেখানে আপনি কনফিডেন্ট ফিল করছেন, যেখানে আপনার ভালো লাগছে, হ্যাঁ, তো সেরকম এনার্জিজ আছে। তো আপনি এই মুহূর্তে একেবারেই যে মানুষটিকে নিয়ে দেখতে এসেছেন রিডিংটা, তার ওপরে এই মুহূর্তে একেবারেই ফোকাসড নন, বরং একেবারেই অন্যদিকে ফোকাস। আপনি আপনার লাইফে এক একজনের জন্য এক এক রকম হবে, কারোর জন্য কেরিয়ার, কারোর জন্য অন্য কোনো নতুন সম্পর্ক, ডেট করা অ্যান্ড অল, সেই জায়গা থেকে আসছেন। আর নিজের মধ্যে স্টেবিলিটি তৈরি করার চেষ্টা করছেন, নতুন নতুন কাজ করে, নিউ জার্নি করে। কিন্তু আপনি এই রিলেশনশিপের প্রতি আপনার কোনো অ্যাকশন নেই। আপনি ওখানে একদম সারেন্ডার করে দিয়েছেন যে যদি হওয়ার হয় হবে, না হওয়ার হবে, যা হবে হবে, দেখা যাবে। ভাই, আমি আমার লাইফে ফোকাস করি। দিস ইজ ইউর কারেন্ট এনার্জি। যদি এটা আপনার সাথে মেলে গ্রুপ 1, তাহলে এই রিডিংটা আপনার, এটা আমি সরিয়ে রাখবো। এবার আমি দেখবো আপনার মানুষটির কি এনার্জি। ওকে, 10 অফ পেন্টাকলস আপনার প্রতি ওভারঅল এনার্জি। আচ্ছা, ইনি আপনার সাথে কমিটমেন্ট বোধ টানেন, আর আপনার সাথে হতে পারে আপনাদের বেশ কিছু মানুষের বিয়ে হয়ে গিয়েছে, আপনারা অলরেডি বিবাহিত। এক্সপ্রেস ইউর লাভ। থার্ড পার্টি ডায়নামিক থাকতে পারে, এটা আমার আগেও মনে হচ্ছিল। 3 অফ কাপস এটাও বলছে। আর যদি আপনার মানুষটি অলরেডি বিবাহিত হন, তাহলে উনি আপনার সাথে কমিটমেন্ট ফিল তো করেন, কিন্তু থার্ড পার্টি ডায়নামিকের জন্য উনি ওনার যে ভালোবাসা বা এক্সপ্রেস করার জায়গাতে নেই। এস অফ কাপস, উনি উনি আপনাদের সাথে একটা নতুন বিগিনিং চান। ওনার ইন্টেনশন তো আছে আপনার সাথে কমিটমেন্ট আনার, আপনাকে বিয়ে করার, এখানে একটা ইমোশনাল নিউ বিগিনিং করা। আমার মনে হচ্ছে যে যেন এনার হার্ট চাকরা ব্লক ছিল। আপনি আপনি এই মুহূর্তে ফ্রাস্ট্রেটেড, আপনি সারেন্ডার করে দিয়েছেন বলেই বিষয়গুলো এই কার্ডটা আসতে চাইছে। ইয়ে দেখুন, 10 অফ কাপস। অ্যান্ড গেট টু নো ইচ আদার। তো ওনার যত আপনার সঙ্গে উনি মেলামেশা করেছেন, তত ওনার মনে হয়েছে আপনি ওনার উইশ ফুলফিলমেন্ট, আপনার সঙ্গেই উনি ভালো থাকবেন।
তো যত সময় পার হয়েছে, এবং এটা যেন মনে হচ্ছে এখানে পৃথিবী এবং এরা যেন চাঁদে বসে আছে। তো ইটস লাইক আই এম ইন আ মুন এনার্জি, মানে বিশাল একটা এনার্জি, একটা আলাদাই ইমোশনাল এনার্জি। এবং ইমোশনালি যত উনি আপনাকে চিনেছেন, জেনেছেন, বুঝেছেন, উনি বুঝতে পেরেছেন যে আপনার সাথেই ওনার মিল। আমি আবারও বলছি, হয়তো আপনি অনেক কষ্ট পেয়েছেন এবং সেই জায়গা থেকে আপনি এখন সারেন্ডার করে দিয়েছেন যে আর ভাল লাগছে না, ভাড় মে যায়, আমি বরং আমার লাইফে ফোকাস করি, কি করে আমি নিজেকে ভালো রাখতে পারি। বাট আপনার মানুষটির জন্য আপনি সব। ইনফ্যাক্ট যদি কোনো থার্ড পার্টি ডায়নামিকও থাকে আপনার মানুষটির লাইফে, তাও উনি আপনাকেই ওনার লাইফের ভালোবাসা বলুন, ইমোশনাল কন্টেনমেন্ট বলুন, সবকিছু উনি আপনাকেই ভাবছেন বা আপনার প্রতি অনুভব করেন। আমি ওনার এবার অ্যাকশন দেখবো, একটু পজ করছি। তো আমি ওই কার্ডগুলো শুনে নিলাম, এবার ওনার নেক্সট অ্যাকশন দেখবো। এই এই যে ডেকগুলো, এগুলো আমি ছাড়তেই পারছি না, কন্টিনিউয়াসলি এগুলো দিয়ে রিডিং করে যাচ্ছি, মানে উফ। এটা আপনার জন্য গাইডেন্স পড়ে, তো একটা একটা করে নেব। পাইসিস, দ্য মিস্টিক, সেলিব্রেশন, and love charm. ওকে, এটা তো আপনি, আমার জানি না, মিস্টিক দেখে মনে হচ্ছে যেন উনি আপনাকে বলছেন না এই মুহূর্তে, উনি একেবারেই এক্সপ্রেস করছেন না। মিস্টিক মানে একটা রহস্য রেখেছেন, কিন্তু উনি আপনাদের এই ভালোবাসাটা সেলিব্রিটি করতে চান, এটাই ওনার নেক্সট অ্যাকশন। লিব্রা, লাইট, রিভিল, আচ্ছা, ওকে, অ্যান্ড সেফ অ্যান্ড হ্যাপি ট্রাভেল। ওকে, উনি ওনার নেক্সট অ্যাকশন হচ্ছে এই ভালোবাসাটাকে উনি সেলিব্রেট করবেন। ওনার ব্যালেন্স আনার চেষ্টা করবে, লিব্রা এনার্জি, হারমোনি আনার চেষ্টা করবেন, রিস্টোর করছেন। আপনাকে কোথাও বেড়াতে নিয়ে যেতে পারেন বা প্রস্তাব দিতে পারেন, বা আপনাদের মধ্যে যদি ফিজিক্যাল ডিস্টেন্স থাকে, আপনারা দুজন দুই জায়গায় আছেন, তাহলে আপনার সঙ্গে দেখা করতে আসতে পারে, কারণ রিভিল করছেন উনি কিছু, আপনাকে কিছু জানাতে পারেন ওনার ইন্টেনশন সম্পর্কে। ও হো, 7th হাউস, ম্যারেজ, এখানেও এগেইন ব্যালেন্স, লিব্রা অলসো 7th হাউস, এটাও 7th হাউস। গাইডেড ওয়েতেই উনি এগোচ্ছেন, বেসিক্যালি ওনার মধ্যে ইন্টারনাল গাইডেন্স আছে, যেন ওনাকে কেউ বলছে, এবং উনি এই মুহূর্তে সেই গাইডেন্স ফলো করার জন্য সেলফ কনফিডেন্স। আচ্ছা, তো উনি খুব কনফিডেন্টলি, ওনার নেক্সট অ্যাকশন হচ্ছে উনি খুব কনফিডেন্টলি আসছেন আপনার কাছে প্রস্তাব রাখতে, যে চলো বিয়ে করি, কাইন্ড অফ, হ্যাঁ, বাট লিস্ট কমিটমেন্ট দিই, পার্টনারশিপ। আপনার জন্য গাইডেন্স হচ্ছে ফিল লাভড অ্যান্ড কমফোর্টেড। তো ভালো থাকুন, নিজেকে নিজেকে নিজে ভালোবাসুন, নিজেকে কমফোর্টেবল রাখুন, এভরিথিং ইজ ফাইন। সি বিয়ন্ড দ্য কারেন্ট সিচুয়েশন, বর্তমানে আটকে থাকবেন না, এর বাইরেও যে বিষয়গুলো আছে, যেটা উনিও বলছেন না, মিস্টিক এবং সি এর মোটামুটি কাছাকাছি এনার্জি, তো সেটা একটু দেখবেন, সেটা বোঝার চেষ্টা করবেন যে আপনার যেইটুকু আপনার লজিক্যাল মাইন্ডে এই মুহূর্তে ধরা পড়ছে, তার বাইরেও কিন্তু অনেক কিছু আছে। এই দেখুন, হর্ন দিচ্ছে। ওকে, অ্যান্ড লাস্টলি হচ্ছে শিল্ড মেডেন, মেক প্ল্যানস অ্যান্ড ফোকাস। আপনি যেটা করছেন, আমার জানি না, এই কার্ডটা দেখে আপনার কারেন্ট এনার্জি ছিল 6 of Wands, সেটা আমার মনে পড়ে গেল। তো নিজের লাইফে প্ল্যান করুন, ফোকাস করুন, গ্রোথে মন দিয়ে নিজেকে ভালো রাখুন। আর একটা জিনিস মনে রাখবেন যে সবটুকু আপনার চোখের সামনে এই মুহূর্তে নেই, আপনারা হয়তো নো কন্ট্যাক্টে আছেন, বাট হ্যাঁ, আপনার মানুষটি কিন্তু ভেবেছে, তার নেক্সট অ্যাকশন বা ইন্টেনশন দুটোই আমরা দেখলাম, মানে তার অ্যাকশন এবং তার যে কারেন্ট এনার্জি দুটো একই এসছে।
তিনি চাইছেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, এবং লিব্রা সিজন এসছে, তো অক্টোবর থেকে যদি টাইম লাইনও দিতে পারি এখান থেকে, অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত ইজ ইম্পর্টেন্ট। ওকে, পাইসিস সিজন, লিব্রা পাইসিস অ্যাক্সিস বলছি, সরি, পাইসিস সিজন, তো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সময়টার মধ্যে ওনারই গাইডেন্স, মানে ওনারই নেক্সট অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে, যেখানে উনি নিজের মধ্যে আগে ব্যালেন্স করবেন, তারপরেই ভালোবাসাটাকে সেলিব্রেট করার জন্য অত্যন্ত কনফিডেন্স জোগাড় করছেন রাইট নাও, করে উনি আসবেন। আপনাকে বলা হচ্ছে আপনি একদম চোখ বন্ধ যেরকম আছেন, আত্মস্থ থাকুন, নিজেকে ভালো রাখুন, এখানেও চোখ বন্ধ, তো সবকিছু আপনি দেখতে পাচ্ছেন না, এন্ড দ্যাটস ওকে। কোনো কনক্লুশনে আসার এই মুহূর্তে দরকার নেই, আপনি বরং আপনার লাইফে যা প্ল্যান ফোকাস করতে চাইছেন সেগুলো করুন, কেমন? তো এই ছিল গ্রুপ 2 আপনাদের, গ্রুপ 2 বলছি, গ্রুপ 1 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, মিলে গিয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 1 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। হ্যালো গ্রুপ 2, যারা এই ডেকটি চুজ করেছেন, এটা আপনাদের কারেন্ট এনার্জি। আচ্ছা, তার আগে আমি এখান থেকে নেব দুটো কার্ড নেব। আচ্ছা, এই দুটো, ওকে। তো আপনাদের এনার্জি ফার্স্ট, 2 অফ সোয়ার্ডস। ওকে, এই মানুষটিকে আপনি ভীষণ ভালোবাসেন, ঠিক আছে? আপনার এই সম্পর্কে খুব বেশি দাবি দেওয়া নেই, কিন্তু আপনি এনাকে খুব ভালোবাসেন। আমার মনে হচ্ছে আপনাদের অনেকদিন দেখা হয়নি, অ্যাটলিস্ট লাস্ট 2-3 মাস বা দেখা সাক্ষাৎ নেই, এমনও হতে পারে যোগাযোগও নেই। আপনি এনাকে ভালোবাসেন, আপনার হার্ট আর মাইন্ডে হয়তো কনফ্লিক্ট আছে। মাইন্ড বলছে ভাই কিছুই তো করছে না, কিছুই তো হচ্ছে না, 3D লেভেলে দেখা সাক্ষাৎ নেই, কথাবার্তাও নেই, তাহলে কি করে হবে বা কি করে চলবে। কিন্তু আপনার হার্ট ওনাকে ভালোবাসে, একটা টান আছে, আনএক্সপ্লেনেবল। আপনার বিশ্বাস, ট্রাস্ট, আপনি বিশ্বাস করেন যে ইনি আপনার ডিভাইন কাউন্টারপার্ট হতে পারেন। এবং তার সঙ্গে যেটা আরেকটা দেখতে পাচ্ছি, হয়তো এই মানুষটি বিবাহিত, সেই জন্য আপনি, মানে আপনি এটা তো বিশ্বাস করেন যে আপনি এনাকে ভালোবাসেন, আপনাদের মধ্যে একটা দারুণ বন্ড আছে, এবং ইনি আপনার ডিভাইন কাউন্টারপার্ট হতে পারেন। এনার সঙ্গে আপনার বিয়ে হলে আপনি খুব ভালো থাকবেন, কিন্তু ইনি যেহেতু অলরেডি বিবাহিত, ম্যারিড, সেই জন্য আপনি এটা বুঝতে পারছেন না যে 3 ডাইমেনশনালে আদৌ কি কিছু হবে। ভালোবাসি, তাকে বিশ্বাসও করি, ভরসা করি, কিন্তু কোনো ভবিষ্যৎ আছে কি? আমার যেন মনে হচ্ছে এরকম একটা ডায়নামিকে আছেন আপনারা রাইট নাও। হুম হুম ম্যানিফেস্ট করছেন কিছু কিছু মানুষ এখানে। আচ্ছা, তো যদি এরকম হয় যে আপনার এনাকে পেতে চাইছেন বা ভালোবাসতেই চাইছেন, কিন্তু আপনি জানেন না ভবিষ্যতে কি আছে, বরং একটা দ্বিধাদ্বন্দ্বই আছে, তাহলে এটা আপনার গ্রুপ 2। আচ্ছা, আপনার মানুষটি, এটা দুটো কার আসতে চাইছে ইনস্ট্যান্ট, এস অফ ওয়ান্স, 9 অফ ওয়ান্স। রাইট নাও ইনি লেগে আছেন। বাই দ্য ওয়ে, এটা আপনার, ওনার নেক্সট অ্যাকশন আর গাইডেন্স, জানি না কেন মনে হলো দেখিয়ে দিই, গ্রুপ 1ও দেখিয়েছিলাম। উনি লেগে আছে, আমি আগে এখান থেকে বার করি। ওকে, ওকে, ওকে। তো ওনার লাইফে কিছু ইলিউশনস বগেরা তো ছিল ওনার ইন্ডিভিজুয়াল লাইফে, যেটা এই মুহূর্তে আর নেই। উনি তার বাইরে দেখতে পাচ্ছেন আকাশ পরিষ্কার হয়েছে, শরতের আকাশ, শরৎকাল ইম্পর্টেন্ট হতে পারে, কিরম নীল সাদা মেঘনা, শরতের আকাশ। উনি একটা নতুন বিগনিং করতে চান, ওনার ইন্টেনশন নতুন বিগনিংই করা, আর যদিও সেটা ওনার জন্য খুব একটা সহজ নয়, বিকজ 9 অফ ওয়ান্স মানে এই রিলেশনশিপে একটা নতুন বিগনিং উনি ম্যানিফেস্ট করতে চান। উনিও বুঝতে পারছেন যে উনি কি চান, যেটা আপনি চাইছেন সেটা উনিও চাইছেন, ওকে, কিন্তু উনি, এটা ওনার জন্য খুব টাফ, উনি লেগে আছেন। 9 অফ ওয়ান্স, ইটস নট ইজি, মানুষটির জন্য এটা সহজ নয়। ওকে, এই কার্ডটা, হ্যাঁ, কনফ্লিক্ট আছে, যেরকম আপনার মাথায় মনে কনফ্লিক্ট আছে ওনারও থাকতে পারে,
যে ভালোবাসা আছে, এটা আপনারা হয়তো দুজনেও জানেন যে একে অপরের প্রতি ভালোবাসা আছে, চাহিদাও আছে, বাট পরিস্থিতি অ্যালাউ করবে কি? ইয়েস। যত আপনারা, এটা এই ক্যাটাগরি 1-এও এসেছিল, যত আপনারা একে অপরকে জেনেছেন এবং যত সময় পার হচ্ছে, তত মনে হচ্ছে জাগতিক পরিস্থিতি, পার্থিব জাগতিক বিষয়গুলোই আপনাদের মিলনের বাধা। আমি যেন কাউকে এখানে ব্লেম করার নেই, সিচুয়েশনটাই এরকম। আপনারা কেউ কাউকে ব্লেম করছেন না, না আপনি ওনাকে না উনি আপনাকে, পরিস্থিতিটাই এরকম, এবং সেই জন্যই আপনারা দুজনেই কনফ্লিক্টেড যে কি হবে। মানে আপনি ভাবছেন উনি পারবেন কি, ইনিও ভাবছেন যেটা খুব কঠিন, আমি পারবো কি, সামথিং লাইক দ্যাট। আচ্ছা একটু দেখি। হ্যাঁ, সেইখান থেকে উনি রাইট নাও একটা হ্যাংম্যান এনার্জিতে আছেন, যেখানে উনি থেকে এনার্জি ব্যালেন্স করতে চাইছেন। রাইট নাও উনি ইং অ্যান্ড ওনার মধ্যে এনার্জি ব্যালেন্স, কারণ এই যে উনি এই যে ম্যানিফেস্টেশনটা করতে চান, উনিও আপনাকে চান, আপনি ওনাকে চান, বাট তার আগে তো ব্যালেন্স হতে হবে। হুম। যারা অ্যাকচুয়ালি যাকে, যে ক্ষেত্রে আপনার মানুষটি বিবাহিত, আগে ওনাকে সিঙ্গেল হতে হবে। 3D রিয়ালিটিতে একসঙ্গে থাকা যদি করতে হয়, তো তার আগে ওনাকে সিঙ্গেল হতে হবে। দেখছি এর সাথে কি কার্ড আসছে, টেক আ ব্রেক। হ্যাঁ, বা যদি এরকম কোনো সিচুয়েশন নাও হয়, তাহলেও ওনাকে আপনাদের নিজেদের নিজেদের মধ্যে একটা ব্রেক নিয়ে, উনি একটা হয়তো ব্রেক নিয়েছেন, আমি বললাম আপনাদের মধ্যে হয়তো দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় না, যেখানে উনি নিজেকে আগে ভালো রাখতে শিখছেন, ইন্ডিভিজুয়াল নিজেকে ভালো রাখতে শিখছেন, রিলেশনশিপ থেকে। কিছু লোকের জন্য এটা ডাইভোর্স হতে পারে, কিছু লোকের জন্য মানে উনি পুরো রিলেশনশিপ থেকে একটা হারমিট এনার্জি ঠিক বলবো না, সেলফ ফুলফিলিং এনার্জিতে আছেন রাইট নাও। কারণ এটা না হলে, ওনার এনার্জি যদি ব্যালেন্স না হয়, তাহলে উনি আপনার সঙ্গে এই নিউ বিগিনিং ম্যানিফেস্ট করতে পারবেন না। হুম। আর একটু দেখবো। গ্রুপ 1-এর এনার্জি খুব ডাইরেক্ট ছিল, আপনাদের এনার্জি ইজ নট ইজি। হ্যাঁ, এবং সেই জন্য উনি ওয়েট করছেন। টুইন ফ্লেম স্টেজেস, উনি একটা সোল কানেকশন ফিল করেন আপনার সঙ্গে, এবং উনি জানেন এই স্টেজটা হচ্ছে আলাদা থাকার, দূরত্বে থাকার। এখানেও এনার্জি ব্যালেন্সের গল্প আছে ইন ইয়াং। তো এবং সেটাই উনি করছেন, উনি ধৈর্য রেখেছেন যাতে এনার্জি এখন ব্যালেন্স হয়, ওনার নিজেরও এবং আপনারও। উনি কিন্তু ধৈর্য রেখেছেন এবং চুপচাপ দাঁড়িয়ে আছেন, ওয়েট করছেন। যেটা একটা স্টেজ, যেটা টেম্পোরারি সাময়িক একটা স্টেজ, যেটা পার হয়ে যাবে। আর উনি নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন নিজের মধ্যে। শ্যাডো ওয়ার্ক করছেন মেবি। ইয়েস। ডার্ক নাইট অফ সোল, ইউ উইল গেট থ্রু দিস। উনি বিশ্বাস করেন যে আপনারা দুজন, এই যে সেপারেশনটা রাইট নাও চলছে, যেটা একটা সাময়িক দূরত্ব তৈরি হয়েছে, সেপারেশন তৈরি হয়েছে, এই স্টেজটা আপনারা পার করে যাবেন, একটু ধৈর্য রাখতে হবে, অ্যান্ড দ্যাটস অল। হুম। ওনার এটাই মনে হচ্ছে, ম্যানিফেস্ট উনিও আপনাকে করছেন, ওনারও ইন্টেনশন আপনার সঙ্গে বিয়ে করা অ্যান্ড অল, কিন্তু আপাতত দেয়ার ইজ আ ব্রেক, এবং এটার প্রয়োজনীয়তা আছে, ইটস নিডেড, এটা জরুরি। কারণ কিছু শ্যাডো ওয়ার্ক করতে হবে দুজনকেই, যাতে ইন্ডিভিজুয়ালি আপনারা ব্যালেন্স করতে পারেন নিজেদের এনার্জি, দেন এক জায়গাতে এলে হবে। দিস ইজ আ হায়ার লেভেল অফ স্পিরিচুয়াল কানেকশন, সেটা উনি বুঝতে পারেন, একটা সোল কানেকশন আছে, সেটা উনি ফিল করেন আপনার সাথে,
এবং হয়তো এই ব্রেকটা চলছে বলেই ওনার প্রচুর ইলিউশনস দূর হয়েছে, এবং রাইট নাও ওনাকে ওয়েট করতে হচ্ছে বলে ওনার সমস্যাও হচ্ছে, এবং উনি জানেন এই ম্যানিফেস্টেশন ইজ নট ইজি, বাট তা উনি লেগে আছেন এর মধ্যে। ওকে ওকে, এবার আমি ওনার নেক্সট অ্যাকশন এবং আপনার জন্য গাইডেন্স দেখবো। তো দেখে নি আপনাদের আগে, এটা আপনাদের গাইডেন্স, আমি আগে দেখবো আপনার মানুষটির নেক্সট অ্যাকশন কি হবে। ওকে, ফার্স্ট কার্ড হচ্ছে 9th হাউস, সিকিং। উনি আপনাকে খুঁজছেন, ল্যাব্রিন্থ, ট্রানজিশন টু আ হায়ার লেভেল অফ বিইং। আচ্ছা, ওনার নেক্সট অ্যাকশন হচ্ছে অ্যাওয়েকেনিং, নিজের সিকিং, নিজের সত্যিটা কি সেটা আগে উনি খুঁজে বার করবেন, অ্যান্ড ইনার অ্যালকেমি অফকোর্স। ফিয়ার বেসড এনার্জি থেকে ওনার যে ট্রান্সফরমেশনটা উনি এই মুহূর্তে চাইছেন, যেটা কঠিন, আপনাকে যদি ওনার লাইফে ওনাকে ম্যানিফেস্ট করতে হয়, ওনাকে কাজ করতে হবে, সেটা উনি জানেন। ওনার মধ্যে চেঞ্জেস চাই, পরিবর্তন চাই, ওনার মধ্যে হোক, ওনার ফিজিক্যাল ওয়ার্ল্ডে হোক, তো আগে উনি সেটা করছেন। দেন হচ্ছে কমপ্লেক্সিটি, সাকসেসফুল কেরিয়ার, তো লাইফে বা ওনার কেরিয়ার, কাজের জায়গাতে যে জটিলতাগুলো আছে, আচ্ছা ফ্রুশন, তো আগে উনি ওনার কেরিয়ার, ওনার লাইফের, এটাও খুব সেলফ ফোকাসড এনার্জি, নিজের জীবনের যত রকম জটিলতা আছে, সেটা নিজের কেরিয়ার হোক বা অন্যান্য কিছু হোক, সেটা আগে উনি কমপ্লিট করতে চান, সেখানে উনি ভালো ফল অ্যাচিভ করতে চান, যাতে উনি, এবং এগেইন সেকেন্ড হাউস, সায়েন্স, ইনি সেকেন্ড হাউসও নিজের মানে খুব সেলফ ফোকাসড এনার্জি, অ্যান্ড ট্রিপল স্পাইরাল। সেকেন্ড হাউসও কেরিয়ার, কাজকর্ম, অ্যাসেট, এগুলোর সাথে রিলেটেড। 3D, বেসিক্যালি 3D লেভেলে আগে উনি ব্যালেন্স করতে চাইছেন, পরিবর্তন আনতে চাইছেন, গাইডেড ওয়েতে ফলো করছেন। ওনার নেক্সট অ্যাকশন ওনার লাইফের জটিলতা দূর করা, কারণ ওনার লাইফের জটিলতা, সেটা ভেতরে হোক, ওনার অন্তর্নিহিত হোক, ওনার বাইরে হোক, দূর হলে আপনাদের কোনো সমস্যা নেই, মানে ওই জন্য উনি ওয়েট করছেন। আপনার জন্য গাইডেন্স হচ্ছে ড্রপ ইউর শিল্ড, তো আপনাকে বলছে যে আপনি যে একেবারে ভীষণ গার্ডেড, আপনি ওনাকে, ওনার এনার্জি হয়তো এই মুহূর্তে, না তুমি দূরে থাকো, বা আমি ভাবতেও চাই না, দেখতেও চাই না, হ্যাঁ আমি খুব ভালোবাসি বাট আমি ইন্ডালজ করতে চাই না এই সম্পর্কে এই মুহূর্তে। তো আপনাকে বলছে আপনি একটু রিল্যাক্স করতে পারেন, ইউ ক্যান চিল, আপনি প্রোটেক্টেড, আপনার ভয় পাওয়ার কিছু নেই। যাই হচ্ছে না কেন আপনার সাথে, সেটা ভালোই হচ্ছে, সেটা আপনার হয়তো ভালো লাগছে না, সেটা আলাদা বিষয়, আমাদের ভালো লাগে না অনেক সময়, কিন্তু তার মানে এই নয় যে আপনি প্রোটেক্টেড নয়, বা আপনি ভালনারেবল, বা আপনার সাথে কিছু খারাপ কিছু হচ্ছে না। আপনার মানুষটি এই মুহূর্তে রেডি নন, হ্যাঁ উনি নিজেকে রেডি করছেন, আর ডিভাইন বলুন, ঈশ্বর বলুন, ওনাকে সেই জায়গাতে হেল্পও করছে, সায়েন্স দিচ্ছেন, গাইডেন্স দিচ্ছে, যাতে ওনার ভেতরে ইনার অ্যালকেমি এবং বাইরে অ্যাসেট এবং কমপ্লেক্সিটি, কেরিয়ার, তো ওনার ফিজিক্যাল ওয়ার্ল্ডে এবং ওনার ইন্টারনাল ওয়ার্ল্ডে যাতে উনি মানে নেসেসারি, প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারেন, যাতে ভবিষ্যতে যদি আপনার একসঙ্গে হন, তাহলে যেন আপনি ভালো থাকেন। এই মুহূর্তে উনি আপনাকে ভালো রাখার মতো জায়গায় নেই, তো আগে ওনাকে তৈরি করা হচ্ছে। হার্ট গার্ডিয়ান, লাভ অ্যান্ড লেট ইউর সেলফ বি লাভড, তো মন খুলে ভালোবাসতে পারেন, এবং গার্ডিয়ান দেখুন দুখানা অ্যাঞ্জেল কার্ড এসছে, তো বেসিক্যালি আপনি এই মুহূর্তে, আপনার হয়তো একা লাগছে, আপনার মনে হচ্ছে ভালো লাগছে না, কবে হবে কি হবে বুঝতে পারছেন না, কারণ 2 অফ সোয়ার্ডস এনার্জি এসেছিল আপনার, তো আপনি বুঝতে পারছেন না, একটুখানি আপনার
টাইপ এনার্জি আছে, তো ভাল লাগছে না টাইপ, বুঝতে পারছি না কি হবে কবে হবে, একটা অ্যাংশিয়াস হালকা করে, খুব অল্প সামান্য বাট একটা উৎকণ্ঠা আছে ছোট করে। তো সেই জন্যই আপনাকে বলা হচ্ছে আপনি প্রোটেক্টেড, আপনি ভালোবাসুন, এই মানুষটিকে ভালোবাসতেও কোনো অসুবিধা নেই। হয়তো আপনার মনে হয় আমি যে একে এত ভালোবাসছি ভাই, মেন্টালি তো ফিজিক্যাল ওয়ার্ল্ডে তো কিছুই হচ্ছে না, তো আমার একে কি ভালোবাসা আদৌ উচিত, যদি এরকম প্রশ্ন থাকে তো ঠিক আছে, ইটস ওকে, আপনি ভালোবাসতে পারেন। অ্যান্ড লাস্ট হচ্ছে সেট ইউর সাইডস হায়ার, তো আপনি কম্প্রোমাইজ করার জায়গাতে নেই। ওকে, কোন রকম আপনাকে বলা হচ্ছে আপনি কম্প্রোমাইজ করার জায়গাতে নেই গ্রুপ টু, নিজের স্ট্যান্ডার্ড কখনো লো করার জায়গাতে নেই, অ্যাডজাস্ট করার জায়গাতে আপনি নেই। আপনি আপনার স্ট্যান্ডার্ড আপনাকে মেনটেন করতেই হবে। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি সুরক্ষিত আছেন, ভালোবাসাতেও বাধা নেই। তবে হ্যাঁ, আপনাকে আপনার নিজের যে একটা, প্রতিটা মানুষের আপনার চাহিদা, আপনার স্ট্যান্ডার্ড, আপনার ভিশন, আপনার স্বপ্ন, সেখান থেকে আপনি কোনো দিকে সরে আসতে পারবেন না। যেটা আপনার সেটা আপনাকে ওটা ধরে রাখতে হবে। তার জন্য যদি সময় লাগে, কারণ আপনার যদি স্ট্যান্ডার্ড হাই হয় তাহলে এই মানুষটির তো সময়ও বেশি লাগবে, তো লাগুক, আপনার কোনো চিন্তা নেই, সব ঠিক আছে। আপনার মন খারাপ হচ্ছে, আপনি কনফিউশন আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে, বাট ডোন্ট ওয়ারি, আপনি সাপোর্টেড। আর নিজের স্ট্যান্ডার্ড লো করার জায়গাতে আপনি নেই কোনো রকম ভাবে। ওকে, তো এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং। যদি আপনাদের কোনো রকমের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।